ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসকরা বলছেন, শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে 2 থেকে 3 গুণ। এজন্য শিশুদের গরম কাপড় ব্যবহার, বেশি করে বুকের দুধ পান করানো সহ সবাইকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 80 শিশু। ভর্তি হচ্ছে কমপক্ষে 35 জন। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত এক সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক রোগী। বর্তমানে সেই সংখ্যা 1000 ছাড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবাহিত রোগ যেগুলো আছে, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, বড়দের সর্দি কাশি, এগুলার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হসপিটালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গেল 10 দিনে 6 শতাধিক নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অ্যাজমাজনিত শ্বাসকষ্টে এখানে ভর্তি হয়েছি। ঠান্ডা করছে, বাথরুম করছে, তাই ডাক্তারের কাছে আনছি, তাই চিকিৎসা চলছে। গত এক সপ্তাহে মানিকগঞ্জে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। কোমলমতি শিশুদের রক্ষায় গরম কাপড় ব্যবহারের পাশাপাশি ঘন ঘন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই শীতের মৌসুমে বাচ্চাদের, বিশেষ করে নিউমোনিয়া রোগী খুব বেশি পরিমাণে আমার পাই। ছোট বাচ্চা আছে, তাদেরকে মাথায় ক্যাপ, তারপর হাতে পায়ে মোজা দিয়ে রাখবে এবং গরম রাখবে এবং রুমকে গরম রাখার চেষ্টা করবে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 150 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। গত 10 দিনে 304 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে 1 জন। বাচ্চার পেটও শুকিয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কমছে না। এখন বর্তমানে আমি আইছি, ভর্তি হওয়ার লাগে। আজকে 6 দিন হয়েছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে, এখন গ্যাস দিতেছি। এছাড়া নওগাঁ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনার জন্য লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখানকার সিভিল সার্জন আব্দুল গফফার। জনাব আব্দুল গফফার, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে, শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি, এর কারণটা আসলে কি? আমরা সবাই জানি এটা শীতকাল। শীতকালে যেহেতু শীতে সব ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে, বিশেষ করে ভাইরাল অসুখগুলা শীতে বাড়ে। আর বাচ্চারা এই সময় ভাইরাস জনিত অসুখ, বিশেষ করে রোটাভাইরাস জনিত ডায়রিয়া এবং নিউমোনিয়া, তারপরে সর্দি, কাশি, জ্বর, এগুলাতে বেশি ভোগে। এগুলার মূল কারণ হচ্ছে শীতে এই ভাইরাসগুলো বাড়ে, এদের সংখ্যা বাড়ে, এদের প্রকোপটাও বাড়ে। তো এই সব রোগবালাই থেকে রক্ষায় আপনারা বাড়তি কি ধরনের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন? বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে মারা যেন বাচ্চাকে গরম কাপড়ের মধ্যে রাখে, প্রয়োজনে তার রুমগুলা যেন হিটার দিয়ে সেগুলোকে গরম রাখার চেষ্টা করে। বাচ্চাদেরকে গরম কাপড়ে মুড়ে ঘন ঘন বুকের দুধ খাওয়ায়। বাচ্চাদেরকে সকালবেলায় যখন কুয়াশা থাকে সেই কুয়াশাতে যেন বাইরের দিকে না বের করে। এই সকল পরামর্শই সাধারণত আমরা মাদেরকে বা গার্জিয়ানদেরকে দিচ্ছি, যাতে করে বাচ্চারা বেশি ইনফেক্টেড না হতে পারে। যদি কোনো বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে বলছি, যেন বাচ্চাগুলো বেশি খারাপ না হয়ে যায়। প্রয়োজনে হসপিটালে ভর্তি করার কথাও বলছি। শীতের এই সময় শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে করোনার প্রকোপটাও এই সময় বেড়েছে। তো করোনা থেকে যেসব শিশু বা বৃদ্ধরা হাসপাতালে ভর্তি আছেন, তাদেরকে কিভাবে আলাদা করে আপনারা চিকিৎসা দিচ্ছেন হাসপাতালগুলোতে? আমাদের হসপিটালে করোনা ইউনিট আলাদা, সম্পূর্ণ আলাদা বিল্ডিং এ আমরা করোনা ইউনিট রেখেছি। আমাদের এখানে করোনার সংখ্যা ওইভাবে বাড়ে নাই। কিছু রোগী বেড়েছে যারা করোনা না, নেগেটিভ, কিন্তু শ্বাসকষ্ট বা কাশির জন্য তারা হসপিটালে ভর্তি হয়েছে। সদর হাসপাতালে এখন পর্যন্ত মাত্র 2 জন করোনা রোগী ভর্তি আছে, আর 8-10 জন সাধারণ রোগী যাদের সর্দি কাশি বেড়ে যাওয়াতে ভর্তি হয়েছে।
করোনার সংখ্যা এই শীতে আমাদের এখানে বাড়ে নাই। আর সব মিলিয়ে সব শিশুদের মায়েদের জন্য আপনি কি ধরনের পরামর্শ দিবেন শিশুদের করোনা থেকে সুরক্ষিত রাখতে? করোনা আসলে তো ভাইরাস জনিত অসুখ, গার্জেনদের কাছ থেকে এটা শিশুদের মধ্যে যায়। যেহেতু গার্জেনরা নিজেরা যদি সচেতন থাকে, তারা যদি বাড়িতে থাকে বা বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করে, তাহলে তারা যদি ইনফেক্টেড না হয় শিশুরাও ইনফেক্টেড হবে না।